চতুর্থ শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা অনেক অনেক ভালো আছো। তো আজকে 10 পৃষ্ঠার শেষ সমাধান পর্বে দেখো প্রথম অঙ্ক আছে 8 7 2 9 3 1কে উচ্চস্বরে পড়ি, কথায় লিখি আর স্থানীয় মান নির্ণয় করি। অর্থাৎ এদেরকে পড়তে বলছে, কথায় লিখতে বলছে এবং স্থানীয় মান নির্ণয় করতে বলছে। তাই জন্য প্রথমে আগে অঙ্কটা লিখে আমরা সঠিক স্থানে কমা বসালাম। কমা বসানোর পরে দেখো সহজে বোঝা যাচ্ছে যে অঙ্কটা যদি কথায় লিখি তাহলে হবে 8 লক্ষ দেন 72,000 আর 931। কমা বসালেই কিন্তু সহজে আমরা হাজার এবং লক্ষের ঘরটা কিন্তু আলাদা করে নিতে পারি। কাজে কথায় লিখতে একটু বেশি সুবিধা হয়, তাই আমি আগে কমা বসিয়ে নিলাম। দেন আমরা এটার স্থানীয় মান নির্ণয় করব, যেহেতু স্থানীয় মান নির্ণয় করতে বলছে। তো স্থানীয় মান নির্ণয় করার জন্য এখন লিখব, এখন লিখে আগে অঙ্কগুলোকে সুন্দর করে ফাঁকা ফাঁকা করে লিখবা, যাতে করে স্থানীয় মান নির্ণয় করতে কোনো প্রকার সমস্যা না হয়। দেখো অঙ্ক ফাঁকা ফাঁকা করে আমি স্থানীয় মানের দাগ দিয়ে দিয়েছি। তো এখানে প্রথমে দেখো 1-এর স্থানীয় মান 1 একক অর্থাৎ 1। 3-এর স্থানীয় মান দেখো 3 কত বলো তো, 3 হচ্ছে দশক, যেহেতু এককের পরে দশক হয়। দশক হলে প্রথমে আমরা 3 শূন্য দিতে পারি, অর্থাৎ প্রথমে শূন্য হলে একক, তারপরে 3 দশক। এরপরে দেখো 9 হচ্ছে শতক, 9 শতক মানে কত বলো তো, 9 শত। তোমরা অবশ্যই শূন্যগুলো ডান থেকে দিবা, আমি যেহেতু অনেক দিন ধরে করছি তাই আমি বাম থেকে দিলেও খুব একটা ভুল হয় না, তোমরা ডান থেকে দিবা। তো দেখো 2 হচ্ছে হাজার, একক দশক শতক দেন 2, এটা হচ্ছে হাজার। 7 হচ্ছে অযুত, তো আমরা জানি যে অযুত এবং হাজার মিলে কিন্তু হাজার হয়। তো এটা লেখার আগে দেন আগে অযুতটাকে লিখে নিব, তারপরে ক্লিপ করে দিব, দেন আমরা এটা দিব যে অযুত এবং হাজার মিলে কিন্তু হাজার হয়। তো এখানে যেহেতু অযুত কথা আগে বলছি তাই অযুতের সংখ্যাটা আগে লিখব, দেন হাজার। তাহলে 72,000 হচ্ছে আমাদের হাজারের ঘরে। দেন একটাই ফাঁকা থাকে, সেটা হচ্ছে 8। কিন্তু এখানে হচ্ছে 8 লক্ষ। তো 8 লক্ষ সমান কত হবে, 8 লক্ষ সমান 8 লক্ষই হবে। সুন্দরভাবে একক দশক শতক হাজার অযুত লক্ষ এমনভাবে লিখে দিবা, দাগ দিয়ে দেবা, দিলে 8 লক্ষর মান হয়ে যাচ্ছে। তো আশা করি তোমরা স্থানীয় মানটা বুঝতে পারছো। পরের অঙ্কের ক্ষেত্রে আমরা আগে দেখো কমা বসিয়ে নিয়েছি, দেন কমা বসালে হচ্ছে দেখো এখানে সহজে বোঝা যাচ্ছে যে 51,78,572, সেটাই লিখলাম 51,78,572। তোমরা কিন্তু আগে অবশ্যই কমা বসিয়ে নিবা, যাতে করে আমাদের কথা লিখতে কোনো প্রকার ভুল না হয়। তো কমা বসানোর ফলে কিন্তু কথা লেখাটা অনেকটাই সহজ হয়ে যায়। তো এটা লেখার পরে আমরা এখন দিয়ে এটার স্থানীয় মান নির্ণয় করে দিব, এবং অবশ্যই কথা লেখাটা ইনভার্টেড কমার ভিতরে আনবা, যাতে করে দেখতে সুন্দর হয় এবং শিক্ষক সহজে বুঝতে পারে। স্থানীয় মানের ক্ষেত্রে 2 দেখো, এখানে 2 হচ্ছে একক সমান 2। 7-এর স্থানীয় মান দেখো 7 হচ্ছে এখানে দশক, 7 যদি দশক হয় তাহলে তার স্থানীয় মান হবে 70। দেন 5-এর স্থানীয় মান কি, 5 শতক, 5 শতক মানে কত, 500। দেন আমাদের পরেরটা আছে কত, 8। 8-এর স্থানীয় মান হচ্ছে 8,000। তো 8,000 যদি হয় তাহলে 8,000-এর মান কত হবে, একক দশক শতক হাজার। দেন 7, 7-এর স্থানীয় মান কিন্তু 7। 1000-এর পরের স্থানীয় মান আমরা জানি অযুত, তো অযুত গুণে দেব, একক দশক শতক হাজার অযুত। দেন আমরা জানি অযুত এবং হাজার মিলে হাজার হয়, তাই ক্লিপ করে দিলাম। যেহেতু অযুতের কথা আগে বলছি, আমি আগেই বলেছি আগের ক্লাসে, তাহলে অযুতের সংখ্যা আগে লিখতে হবে। 78,000 হলো। দেন 1-এর স্থানীয় মান হচ্ছে 1 লক্ষ। 1 লক্ষ হলে কত হবে, আবার ডান থেকে দিব, একক দশক শতক হাজার অযুত লক্ষ। দেন 5-এর স্থানীয় মান হচ্ছে 5 কি, 5 হচ্ছে লক্ষ, পরের স্থানীয় মান নিযুত। একই রকমভাবে একক দশক করে আমরা নিযুত পর্যন্ত যাব, লক্ষ নিযুত। দেন আমরা জানি যে নিযুত এবং লক্ষ মিলে লক্ষ হয়, যেহেতু নিযুতের কথা আগে বলছে তাই নিযুতের সংখ্যা আগে লিখব, অর্থাৎ 51 লক্ষ হলো আমাদের এই অঙ্কের লক্ষ্যস্থানীয় অঙ্ক। তো আশা করি তোমরা এটা বুঝতে পারছো। চলো পরের অঙ্কটার ক্ষেত্রে আমি যথারীতি কমা বসিয়ে নিয়েছি। তো কমা বসানোর ফলে পাওয়া যাচ্ছে 1,35,72,468। দেন একক দশক করে প্রত্যেকটা অঙ্কের স্থানীয় মান লিখেছি। আশা করি তোমরা সবাই বুঝতে পারছো। এর আগেরগুলো একই রকমভাবে করেছি, তাই আলাদা করে এটা নতুন করে সেই করলাম না, এবং আলাদা করে করেও দেখালাম না, এতে করে অঙ্কের লেন্থ অনেক বড় হয়ে যাবে। চলো আমরা পরের অঙ্কটাই যাই। এক্ষেত্রে দেখো আমি আগে থেকে কমা বসিয়ে নিয়েছি 3-2-2 ফরমেশনে, তাহলে হচ্ছে 10,10,101। দেন দেখো এখানে 1-এর স্থানীয় মান কিন্তু আমি আলাদা করে লিখেছি। তো আগে কমা বসানোর বিষয়টা আমি একটু বলি, 3-2-2 ফরমেশনে কমা বসাবো, যাতে করে কমা বসানো সহজ হবে। দেন একক দশক শতক করে প্রত্যেকটা অঙ্কের স্থানীয় মান নির্ণয় করছি। মনে রাখতে হবে এখানে শূন্য দশক হওয়া সত্ত্বেও কিন্তু একটাই শূন্য হবে, দশক হোক আর শতক হোক, শূন্যর ক্ষেত্রে কিন্তু একটা করে লিখতে হবে। লক্ষ হলেও একটা লিখতে হবে, কোটি হলেও একটা লিখতে হবে। আশা করি তোমরা অঙ্কটা বুঝতে পেরেছো। চলো আমরা একটু পরের অঙ্কটায় ঘুরে আসি।
পরেরটা দেখো 2 দাগের 1 নম্বর, এটা কিন্তু নতুন অঙ্ক। 45,000 দিয়ে তো সংখ্যা তৈরি করতে হবে এবং কথা লিখতে হবে। তা 45,000 দিয়ে তৈরি সংখ্যা নির্ণয় করি, এটা লিখলাম। তারপর যেহেতু 45,000, তাহলে 45 গুণ হবে 1000। 45 গুণ 1000 হলে কত হলো? 45,000 হলো। দেন কিন্তু আমরা স্থানীয় মানের একটা ছক আঁকবো। আমরা জানি 8টা স্থানীয় মান, তাই কোড কাটবো কিন্তু 8টা। দেন ডান দিক থেকে স্থানীয় মানের নাম লেখা শুরু করব। একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, নিযুত, কোটি, এমনভাবে প্রত্যেকটা নাম লিখে দেবো। তো সেটাই আমি করলাম, লক্ষ লিখলাম, দেন নিযুত, তারপরে হচ্ছে কোটি। তো দেন এখন আমরা 45,000-এ যেহেতু 3টা শূন্য, তো একক, দশক, শতক করে শতক পর্যন্ত 3টা শূন্য, তারপর 5, তারপরে 4 হলে 45,000 হয়ে গেল। এখন লিখে এই 45,000-কে আমরা কি করব? কথায় লিখে দেবো। তো তোমরা সকলেই আশা করি 45,000-কে কথায় লিখতে পারো। তো আমরা সুন্দরভাবে 45,000 এই কথাটা কিন্তু কথায় লিখে দিলাম। চলো আমরা পরের অঙ্কের সমাধানে চলে যাই। তো পরের অঙ্কে দেখো 100 লক্ষ দ্বারা সংখ্যা তৈরি করতে বলছে। তো 100 লক্ষ মানে হচ্ছে 100 গুণ 1 লক্ষ, একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ করে 1 লক্ষ দিতে হবে। তো 100 গুণ 1 লক্ষ যদি আমরা দিই, দেখো এখানে দিয়েছি একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, তাহলে শূন্য গুণে দিবা। এখানে হচ্ছে 2টা শূন্য 100, আর এখানে আছে 5টা শূন্য, 5 আর 2 কয়টা? 7টা শূন্য। তো 7টা শূন্য আমি এখানে দিলাম। দেন আমাদের এখানে যেহেতু সংখ্যা তৈরি করতে বলছে, তাহলে অবশ্যই ছক কাটতে হবে। আমি সুন্দরভাবে ছক কাটলাম। ছক কাটতে হবে 8টা, একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, নিযুত, কোটি, এমনভাবে প্রত্যেকটা ছকে আমরা ছকের নাম্বারগুলো লিখে দেব। তো আমি আগে ছক কেটে নিলাম, দেন আমরা নাম্বারগুলো লিখে নিব। শতক, হাজার, অযুত, লক্ষ, নিযুত, কোটি। দেন আমরা এই যে শূন্য গুনব, দেখো আমরা শূন্য করেছি কয়টা? 7টা। দশক, দেন শতকে দিব শূন্য, অর্থাৎ আমরা শূন্য গুণে যে কয়টা হবে। তারপরে হাজার, অযুত, লক্ষ, দেন আমাদের কোটি পর্যন্ত চলে গিয়েছে। অর্থাৎ আমরা কোটিতে জানি 8টা অঙ্ক হয়, তো এখানে 7টা শূন্য, একটা 1 আছে। তাহলে এটা আমরা যদি কিনা ইয়াতে লিখি, কথায় লিখি, তাহলে হবে কত বলতো? 1 কোটি। আশা করি তোমরা অঙ্কটা বুঝতে পারছো। তো চলো আমরা পরের অঙ্কের সমাধানে চলে যাই। এরপরে দেখো আমরা 3 দাগের অঙ্কটি করব। তো বলছে যে 1,000টি হাজার দিয়ে তৈরি সংখ্যা, যেহেতু বলছে 1,000টি হাজার, তাহলে 1000 গুণ 1000, যেহেতু 1000টি, তাই 1000-এর সাথে কিন্তু 1000 গুণ হবে। তো 1000 3টা শূন্য, আবার অন্য 1000-এর আর 3টা শূন্য, মোট শূন্য সংখ্যা হবে 6টা। দেন আমরা কোড কেটে এই 6টা শূন্য এবং 1 বসিয়ে দিলাম। তো কথায় লিখলে হচ্ছে কত? 10 লক্ষ। পরে অঙ্ক দেখো 127,000 দিয়ে তৈরি সংখ্যা নির্ণয় করব। তো 127,000 মানে কত? 127 গুণ 1000 করলে হচ্ছে 127,000। দেন আমরা স্থানীয় মানের ছকে 127,000 লিখলে অঙ্কের সমাধান হয়ে যাবে। তো পরের অঙ্কের ক্ষেত্রে দেখো প্রথমে আছে 10 লক্ষ, অর্থাৎ 10টি 1 লক্ষ, 10 গুণ 1 লক্ষ করলে হচ্ছে 10 লক্ষ। দেন এখানে 10 লক্ষ লিখলাম। দেন হচ্ছে 10,000, 10,000 মানে হচ্ছে কি? 10টি 1000, অর্থাৎ 10 গুণ 1000 করলে 10,000 হয়ে যাবে। তো সেটাই করলাম। দেন একক, দশক, শতক, হাজার করে 10,000 কথাটা লিখবো। এরপরে বলছে 10টি শত মানে 10টি 100। তো 10 গুণ 100 দিব। দেন আমরা লিখবো একক, দশক, শতক করে 10 শত লিখে দিব। 10 শত শব্দের অর্থ হচ্ছে 1000। দেন 10 অর্থাৎ একটি 10, দেন 10 দিলাম। তাহলে গঠিত সংখ্যা কত হলো? দেখো আমরা এখানে যোগ করে দিব, যোগ করলে পেয়ে যাবো যে গঠিত সংখ্যা কত হবে। তো যোগ করলাম 0, দেন 1, তারপরে 0, তারপরে 1, তারপরে দেখো 1, তারপরে 0, 1। তো এটা আমাদের গঠিত সংখ্যা। দেন একে কম বসিয়ে আমরা কথায় লিখে ফেলবো। তো এখন দিলাম, দেন সংখ্যা লিখে কম বসালাম। তাহলে কত হচ্ছে দেখো? 10,11,000। ভিডিও ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবং বেশি বেশি করে লাইক, কমেন্ট এবং শেয়ার করো।